তো গাইস, আমরা এখন একটু রিল্যাক্সিং করার জন্য চলে আসলাম একটু নদীর ধারে। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কি বলবো, বাঁশের সেই ব্রিজ একটা বানানো আছে, এখান থেকে আমরা নদীর ওই পারে যাচ্ছি। আর এখানে একটা দাদার সঙ্গে দেখা হয়েছে যার নাম সুবর্ণদা, ওর এখানেই বাড়ি। তো ওই বললো চলো একটু ঘুরে আসি। তো দেখলাম সত্যি জায়গাটা খুব সুন্দর লাগলো, তার জন্য আসলাম। তো তোমরা দেখো আর মজা নাও এখানকার দৃশ্যটা। সত্যি মানে এটা বলে না, প্রকৃতির একটা আলাদাই ব্যাপার থাকে। তো সত্যি খুব সুন্দর লাগলো। তোমরা দেখতে পাচ্ছ চারিদিকটা কতটা সুন্দর। গাইস, আমরা এই নদীর চর থেকে কিছুটা দূরেই ওই ব্রিজ পার করেই আরেকটা জায়গায় দাদারা বললো, সুবর্ণদা বললো যে আরেকটা জায়গা আছে খুব সুন্দর দেখার মতো। নদীর চরই ঠিকই ওটাও। তো ওইখানেই যাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ রাস্তার মানে প্রচণ্ড বাজে অবস্থা, পুরোই কাঁচা রাস্তা। এদিক দিয়ে নদীর যেহেতু বাঁধ আছে, এখানে নদীর ধার পুরো বালিতে ভর্তি, সেখানে আমরা যাচ্ছি। তোমরা দেখছো জাস্ট সামনের লুকটা দেখো কতটা সুন্দর জায়গাটা। তোমরা দেখতে পাচ্ছ সামনেই নদীর চর। তো ওখানে যাবো আমরা। নদীর চরের এখানে এসেছি। আর জায়গাটা জাস্ট ভিউটা দেখো জায়গাটার। নদীটা ওই দিক দিয়ে রাস্তা ওই দিক দিয়ে টার্ন করে গেছে। তো আজকে এত সুন্দর ওয়েদার, তার মধ্যে এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশের মাঝে আমরা আসছি। তো সত্যি খুব ভালো লাগছে। আর আমার এইসব জায়গা খুব পছন্দের, মানে আমার খুবই ভালো লাগে এইসব জায়গায় আসতে। মানে যারা এইসব জায়গায় হয়তো অনেকের আছে যাদের ভালো লাগে না, আর কারো কারো আছে খুবই ভালো লাগে। তো যাদের ভালো লাগে তাদেরকে বলবো এইসব জায়গায় অবশ্যই এসো, যখন ছুটি থাকবে, যখন ফাঁকা থাকবে, যখন ফ্রি থাকবে তোমরা। তো ফ্যামিলি নিয়ে বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে আসতে পারো। তো জায়গাটা খুব সুন্দর। আর বসে একটু গল্পও করতে পারবে, আড্ডা দিতে পারবে চারিদিকের এই প্রাকৃতিক পরিবেশের মাঝে। তোমরা এই প্রাকৃতিক পরিবেশ সব কিছু মিলিয়ে ভালো টাইম স্পেন্ড করতে পারবে তোমরা। জাস্ট দেখো চলো আমরা কিছুক্ষণ ওয়েট করবো, তারপর এখান থেকে বেরিয়ে যাবো। তোমরা দেখতে থাকো অবশ্যই, ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তোমরা আরও কিছু দেখাবো তোমাদেরকে। তো গাইস, আমরা এখন পৌঁছে গেছি চাঁদগঞ্জ মোড়। আর সুবর্ণদার মুখে শুনতে পেলাম যে এখানকার এক জাগ্রত আর অনেক বড় এক কালী মন্দির আছে। আর তাই আমরা দেরি না করে চলে যাই সেই মন্দিরের উদ্দেশ্যে। আর ফাইনালি আমরা পৌঁছে যাই চাঁদগঞ্জের বিখ্যাত 14 হাত কালী মায়ের মন্দিরে। এই 14 হাত কালী মায়ের মন্দিরের পুজো অনুষ্ঠিত হয় প্রতি বছর বাংলার অগ্রহায়ণ মাসের অমাবস্যার দিন। আর এইখানে এই পুজো উপলক্ষে এক বিরাট বড় এক মেলারও আয়োজন করা হয়। তো তোমরা যদি কোনো সময় কেউ আসতে চাও বা এই মায়ের দর্শন করতে চাও তাহলে অবশ্যই এসো। জায়গাটা ভীষণ সুন্দর। আর এইখানে আসতে গেলে তোমাদেরকে সাপানগরে আসতে হবে। সাপানগর থেকে চাঁদগঞ্জ মোড় হয়ে ডান দিকে ঘুরে কিছুটা এগিয়ে গেলেই তোমরা পৌঁছে যাবে চাঁদগঞ্জের বিখ্যাত 14 হাত কালী মায়ের মন্দির। তো এখন আমরা বেরিয়ে পড়বো আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। আর অবশ্যই চ্যানেলে নতুন আসলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো টাটা।